কোনো স্বার্থ নাই। আমরা চাই একটা সুন্দর সুষম পরিবেশ উপযোগী বসবাস উপযোগী একটা সেক্টর গঠন করার জন্য, বসবাসযোগ্য পরিবেশ করার জন্য। হ্যাঁ, যেহেতু এটা একটা ভিআইপি সেক্টর, অতএব দেখেন আপনার ওয়াকওয়েতে হাঁটার রাস্তা নাই, এখানে আমাদের কোনো খেলার মাঠ নাই, এখানে আমাদের কোনো গুরুস্থান নাই, কবরস্থান নাই।
তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো এস্টাবলিশ করার জন্য, যেখানে একটা সুন্দর পরিবেশ, যে ওই আমাদের বাচ্চারা, আমাদের মহিলারা, আমাদের ভাই বোনরা এখানে হাঁটাহাঁটি করবে বিকালবেলা, সেই পরিবেশটা ছিল না এতদিন। আজকে আপনাদের সহায়তা এবং সিটি কর্পোরেশনের সহায়তা, যেহেতু আমরা এই অপরচুনিটিটা পেয়েছি, অতএব আমরা চাচ্ছি এটা এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। এখানে কিছু আমাদের উন্নয়ন কাজ ব্যাহত হয়েছিল এতদিন যাবৎ, যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, অতএব আমরা এই সুযোগটা পেয়েছি, সেই সুযোগটা কাজে লাগাচ্ছি যে আমরা পরিবেশটাকে সুন্দর করার জন্য। আমাদের কথা হচ্ছে যে আমরা বসবাসের উপযোগী সবার জন্য, নট ফর অনলি ফর মাইসেলফ, সবার জন্য একটা পরিবেশ উপযোগী, একটা পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য সেক্টরটাকে, মানে এটা যেহেতু একটা ভিআইপি সেক্টর, এই ভিআইপি সেক্টর আমি আবার রিপিট করছি, ভিআইপি সেক্টর হিসাবে এটা যাতে সবাই যাতে সুন্দরভাবে চলতে পারে, নিরাপদে চলতে পারে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। যেহেতু এখানে সিটি কর্পোরেশন অলওয়েজ ইনভলভ, এখানে একটা আমাদের একটা কল্যাণ সমিতি আছে, কল্যাণ সমিতি ইনভলভমেন্ট আছে, অতএব এখানে বাইরের কোনো ওই থার্ড পার্টি এসে ওই আবার দখলদারিত্ব করবে সেই ধরনের কোনো সুযোগ এখানে নাই এবং দেওয়া হবে না তাদেরকে, ইনশাল্লাহ। যেহেতু আমাদের দেশে, বাংলাদেশ একটা পরিবর্তনশীল দেশ, পরিবর্তন হয়েছে, আর আমরা চেয়েছিলাম যে এই পরিবর্তন হবে, সেই আশাই এখানে আমরা বসবাস করতেছিলাম এবং করতেছি। বাট এখানে মসজিদ আছে, একটা মসজিদের একটা পার্কিং এরিয়া আছে, আমরা জেনেছিলাম, কিন্তু আজকে বাস্তবে দেখলাম যে আসলে মসজিদের একটা পার্কিং রাজুক থেকে বরাদ্দকৃত আছে, এখানে মসজিদের পার্কিং, সেটাও দখল করে ওরা বিভিন্ন স্থাপনা করে কিছু লোক খাচ্ছে। আর ওভারঅল এই পুরা সেক্টর, এই পাঁচটা পুরোটাই আমরা যতটুকু দেখতেছি যে একটা মহল, এই যে জোর দখল করে হোক, যেভাবে হোক এরা ওয়াকগুলো দখল করে খাচ্ছে। আমরা তো পরিবেশ পাচ্ছি না, একটা গাড়ি নিয়ে বের হতে পারছি না, বাচ্চাটা নিয়ে বের হতে পারছি না, হ্যাঁ হাঁটার রাস্তা নাই। ওভারঅল আপনি একটু আগে বলেছিলেন যে প্রশাসকটা, হ্যাঁ এখানে একটা শুনানি হয়েছিল, ওখানে আমরাও গিয়েছিলাম, ওখানে আলাপ আলোচনা হয়েছে, হয়তো ওইটারও বহিঃপ্রকাশ হতে পারে, বাট আমরা জানি না। তো এখানে পানি উন্নয়ন বোর্ড আর সিটি কর্পোরেশন যেহেতু ওদের উদ্যোগে আজকের এই অভিযান চালাচ্ছে, তো এই আশা রাখি যে অভিযান চালাচ্ছে, অভিযান শেষ করে এই রেজাল্টটা যেন আমরা ভবিষ্যতে পাই, সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা চাই যে আপনারাও এটা প্রচার করেন। আর সিটি কর্পোরেশন পানি উন্নয়ন সেক্টরবাসী, ওকে কি বললাম আপনাকে, আমরা চাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার হোক, যে এটা আমাদের অব্যাহত থাকে এবং এটা যেন আমরা সবসময় ফ্রি পাই, এবং এই জিনিসটা আজকে হয়েছে, এটা যেন পুনরাবৃত্তি না ঘটে, সেটাই আমরা আশা করি সেক্টরবাসী, আর কিছু না। বলি দেখা তো না, এটা হলো মানে হিংসামি কথা, মানে আমরা গরিব মানুষ, আমরা আগে বলি আমরা যাই আইসে না পুলিশ আইতে, মানে আগে আমরা শেষ, ওখানে আমরা রাস্তা আমাদের মরি হয় না সবই, হ্যাঁ মাটি এনে দিব করে, আর আঙ্গরের মাটি নাই, আঙ্গর নৌকা দিয়ে মানে ওই নদী দিয়ে দিব, বাসায় দিব, আর কি দেবো, এই যে সকাল থেকে খানা বানিয়ে নেন করে জিগাইছে, কেউ খাইলো না, গেলে কেউ জিগাইছে না, এই অবস্থা। আর কি করা মান আমরা, আঙ্গর তোর অর্থ জমি থাকলে জন্য ফুটপাতে গেলে থাই না, ঠিক আছে। আমরা সরকারের কাছে একটাই সেই দাবি, আমরা যাতে ফুটপাতের লোক হলা একটা খান করে দেও, আমরা যাতে চলে ফিরে বাল বাচ্চা লইয়া খাইতে পারি, এটাই আঙ্গর দাবি, বুঝছেন। আর কি তোমার বাড়ি করে দেব, আমরা হেঁটে চাই না, আঙ্গর একটা দাবি, আঙ্গর ফুটপাতে জায়গা করে দেও, যে হোক এক সাইডে করে দেও, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই সবাই মিললে, এই আঙ্গর এই দেশে শান্তিটা হোক, কল্যাণ চাই আমরা, এটাই সবচেয়ে বড়। এরা কোনো টাইম জানে, এই টাইমের ভিতরে আপনার সরে যাবে। এখন আপনাদের দাবি কি? আমাদের দোকান দিতে হবে, এইখানে না দেয়, যেখানে ভাঙচুর না হবে ওইখানে দোকান দেখ, এটা কোনো ইয়া নাই, নির্ধারিত নাই, বলা আরে এত বা হ্যারো, আমি 200 টাকা করে দিতাম। নেতা যারা আসছিল, নাম তো আমরা জানি না, নাম জানি নেতারা, স্টাফ মিস্টাফ আছে, খরচপাতি আছে, তাতে আর কি প্রায় দৈনিক আমার 15-20 হাজার টাকা বেচা কিনি হয়, এনে 5-6 হাজার টাকা খরচ আছে, মালপত্র আবার কিনুন লাগে, তাতে দেখা যায় আমার দৈনিক 500-700-1000 টাকা থাকে, আমার হাজিরা থাকে। আছে 6 জন স্টাফে 6 জন ফ্যামিলি, আমার আছে একটা, 7 জন মহিলা আছে 2টা, 8-10 জন লোকের ফ্যামিলি চলছে এটা দিয়া, এই একটা দোকানের উপরে।
এখন তো সবই তো এটা রাস্তায় নেমে গেল। এখন আপনারা সরকারের কাছে কি চান? সরকারের কাছে আমাদের একটাই দাবি, হয়তো এখানে যদি করতে না পারি, যেখানে করতে পারবো ওরকম একটু জায়গা দেখ, যাতে আমরা কইরা খাইতে পারি, চুরি চাবারি না করে, যাতে আমরা ব্যবসা বাণিজ্য করে 4টা ডাল ভাত খাইতে পারি। এই তা জানি না, আগে সরকারও নাই, ওই নেতারাও নাই। এখন তার কোনো নেতা ফেতা কোনো কেউ কিছু জ্বালায় না, কোনো কিছু না, শান্তির মতো তো আমদানি করতেছে, খাইতেছে।